Media should not go for media trial before finalizing any cases. This is nowadays a trend to malign the people. And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. We are under your custody. And Constitution, you are the guardian of the Constitution. You are nobody super than you. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, একই কাণ্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুযোগ পেয়েই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর সামনে নিজেকে রীতিমতো স্যারেন্ডার করে দিলেন। তিনি একেবারে স্যারেন্ডার হয়ে গেলেন, বললেন যে স্যার, আপনি সব কিছু, আপনি সংবিধানের রক্ষক, আপনার উপরে কেউ নেই। এবং যেভাবে মিডিয়া ট্রায়াল হচ্ছে, যেভাবে ডিফেম করা হচ্ছে, বদনাম করা হচ্ছে, এইটা কিন্তু আপনাকে দেখতে হবে। এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আর্জি, এই আর্জির মানে কি? তাহলে কি তিনি আগেভাগেই নিজেকে স্যারেন্ডার করছেন? আর স্যারেন্ডার করছেন কিসের জন্য? যে মামলাটা এখন ইডির বিরুদ্ধে তার সুপ্রিম কোর্টে চলছে, যদিও মামলাটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে কিন্তু চলছে না, অন্য বিচারপতিদের এজলাসে চলছে, কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিপাকে পড়ে রয়েছেন, তাতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বার্তা, সেই বার্তা নিয়ে কিন্তু নানা মহলে নানা প্রশ্ন উঠছে যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই কথা বলতে গেলেন, কেন তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সামনে পেয়েই একেবারে নিজেকে স্যারেন্ডার করে দিলেন। বন্ধুরা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যারেন্ডার, সেটা করতে গিয়ে তিনি ঠিক কি করলেন বন্ধুরা আগে দেখুন। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our Constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. And media should not go for media trial before finalizing any cases. This is nowadays a trend to malign the people. And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me. I am saying save democracy, save people, save judiciary, save country, save Constitution. We are under your custody. And Constitution, you are the guardian of the Constitution. You are nobody super than you. The judiciary. Thank you so much. Thanks a lot. Jai Hind, Jai Bangla. তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আসলে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে উদ্বোধন, সেই উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর পাশাপাশি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের পাশাপাশি যারা অবসরপ্রাপ্ত বিচারপতি, তাদেরকে রাজ্য সরকারের তরফে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং যথারীতি রাজ্য সরকারের সেই যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত জলপাইগুড়িতে হাজির হয়েছিলেন। আর সেই হাজির হওয়া অনুষ্ঠানেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বললেন। এখন কথা যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই এই কথাগুলো বলতে গেলেন কেন? তো বন্ধুরা, আসলে এদিনের অনুষ্ঠানে রাজ্য সরকারকে কার্যত বাধ্য হয়েই কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে আমন্ত্রণ জানাতে হয়েছিল। আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে যখন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সেই অনুষ্ঠানে হাজির হলেন, ঠিক তার আগে তিনি একটা কাণ্ড করে বসলেন, একটা কাজ করে বসলেন, একটা খোঁচা কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বসলেন। আর সেই খোঁচাটা কি বন্ধুরা দেখুন। देखिए, आज हम जलपाईगुड़ी में जो हमारे हाई कोर्ट की जो सर्किट बेंच है, उसके उद्घाटन के अवसर पर आए हैं। लेकिन जो हमें सूचना मिलती है और जिस तरह की आपको भी जानकारी है कि लॉ एंड ऑर्डर की सिचुएशन यहाँ अच्छी नहीं है। सर, क्या लगता है ये इतना महत्वपूर्ण होगा, ये हाई कोर्ट आज का इनोवेशन? नहीं, निश्चित रूप से जुडिशरी के क्षेत्र में तो माइलस्टोन है। थैंक यू। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই মুহূর্তে রাজ্যের যে আইন শৃঙ্খলা
পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে একটা বড় সড়ো খোঁচা দিয়েছেন। আর সেই খোঁচাটা কার্যত জাতীয় সংবাদ মাধ্যমে খবরও হয়ে গিয়েছে। আর এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এই কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের উপরে খোঁচেছিলেন। আর তিনি এতটাই খোঁচেছিলেন যে যখন সবাইকে, সমস্ত বিচারপতিদের উত্তরীয় পড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরণ করে নিচ্ছেন, তখন যেটা দেখা গেল যে এই কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের জন্য তিনি অন্য একজনকে উত্তরীয় পড়ানোর ভারটা দিয়ে দিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকেই, সমস্ত বিচারপতিদেরই উত্তরীয় পড়িয়ে বরণ করলেন ঠিকই, কিন্তু কেন্দ্রীয় আইনমন্ত্রীর জন্য তিনি অন্য ব্যবস্থা করলেন। তিনি কেন্দ্রীয় আইনমন্ত্রীকে নিজে কিন্তু বরণ করলেন না। আর তারপরেই যেটা দেখা গেল যে তিনি ভাষণ দিতে উঠে আকারে ইঙ্গিতে যা বলার তিনি কিন্তু সেটা বলে দিলেন। আর ঠিক এইখানেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পেরেছেন যে এইরকম সুযোগ তো আর পাওয়া যাবে না। এই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার সামনে হাজির, তার মঞ্চে হাজির, এটা তো আর রোজ হবে না। ফলে তিনি এদিন ঝোপ বুঝে ঠিকই কোপটা মেরে দিয়েছেন। তার বিরুদ্ধে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সুপ্রিম কোর্টে মামলা ঠুকে বসে আছে, আর যে মামলার শুনানি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে হাইকোর্টে হোক, কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলার গুরুত্ব বুঝে যেভাবে নিজের কাছে রেখে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী 3 ফেব্রুয়ারির মধ্যে হলফনামা জমা করে নিজের বক্তব্য জানাতে বলেছে যে কেন তিনি ইডির তদন্তে বাধা দিতে গেলেন, কেন তিনি ইডির মোবাইল কেড়ে নিলেন, ল্যাপটপ কেড়ে নিলেন, ফাইল কেড়ে নিলেন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন একটা বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। আর সেই চাপের কথাই তিনি এদিন কার্যত ঘুরিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে প্রকাশ করে ফেললেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাষণে আবার এটাও উল্লেখ করলেন যে তিনি নিজের জন্য বলছেন না, কিন্তু সত্যি কি তাই? মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই কথাগুলো বলার সময় রীতিমতো উত্তেজিত হয়ে উঠলেন, রীতিমতো একেবারে এজেন্সির কথা তুলে রণংদেহী মনোভাব প্রকাশ করলেন, তাতে তো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি যে মামলাটা করেছে, আর তার জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেসব খবর এখন বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, তাতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি যে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেটা 2026-এর বিধানসভা ভোটের আগে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও যেন আতঙ্কে রেখেছে। আর সেই আতঙ্কের কারণেই কিন্তু এদিন তিনি একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে নিজেকে স্যারেন্ডারটা করে দিয়েছেন। কিন্তু বিরোধীরা কটাক্ষ করে যেটা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন হাড়ে হাড়েই বুঝতে পারছেন যে তিনি কোন খেলায় পা দিয়েছেন, কার সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছেন, এবং সেটা বুঝতে পেরেই তিনি এখন বাঁচার রাস্তা খুঁজছেন। আগে ভাগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটা মন জয় করার চেষ্টা করছেন, কিন্তু তাতে তিনি কি আদৌ সফল হবেন? কেননা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত তার ভাষণে যেটা পরিষ্কার বললেন যে ন্যায় বিচারটা সবার জন্যই, আর সেটাই কিন্তু দেশের সংবিধান বলেছে। আর এখানেই আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে আসলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এদিন কোথাও যেন ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে কেউ যদি সাংবিধানিক পদে বসে থেকে তার সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে, তার যেমন বিচার হবে, তেমনি একজন সাধারণ মানুষেরও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আর সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে শুরু করে এই জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ সুনিশ্চিত করবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।